ঢাক ঢোল, কাঁসর ঘণ্টা আর ধূপ ধুনোয় মুখর নদীর ঘাট। চারদিকে উল্লাস, অথচ চোখে মুখে বিদায়ের বেদনা। আনন্দোৎসব শেষে মর্তলোক ছাড়লেন দুর্গতি নাশিনী, ফিরে গেলেন কৈলাসে। রাজধানীর ওয়াইজঘাটে দেবীর বিদায়ের লগ্নে ভক্তদের চোখে ভেসে ওঠে অশ্রুজলে। সমাজ থেকে দূর হোক অশুভ আর অকল্যাণ, কারোর মনে ভেসে ওঠে আগামী বছরের আশার আলো, আবার আসবেন মা। চেয়েছি বাংলাদেশে সব সুন্দরভাবে আবার ফেরত আসুক, সুন্দর শান্তি ফেরত আসে, আর কিছু চাওয়া নেই আমাদের। সমস্ত খারাপ জিনিসের সমাপ্তি হোক, মা আশীর্বাদ করুক, বাংলাদেশের মঙ্গল হোক। মনে কষ্ট নিয়ে হলেও মুখে হাসি নিয়ে বিদায় আমরা জানাচ্ছি, যেন একটি বছর পর মা আবার আমাদের কাছে ফিরে আসে। প্রতিমা বিসর্জন ঘিরে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। নদীতে টহলে ছিল নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিআইডব্লিউটি এর ডুবুরি দল। নির্বিঘ্নে সম্পন্ন হয় বিসর্জনের আনুষ্ঠানিকতা। আমাদের এখানে ব্যবস্থাপনা রয়েছে, নদীতে টহল রয়েছে। এখানে আমাদের ওয়াইজঘাট কেন্দ্রিক ব্যাপক পুলিশ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে কোনো রকম প্রবলেম ছাড়াই আজকের এই পূজার বিসর্জন কার্য সমাপ্ত হয়। এর আগে বাবার বাড়ি থেকে উৎসবের বর্ণিল আলো নিভিয়ে মা দুর্গা পথ ধরেন কৈলাসের। দুর্গার এই যাত্রায় অংশ নেন লাখো ভক্ত। ঢাক ঢোল, শঙ্খের ধ্বনির সঙ্গে বিদায় জানিয়েছে দশভুজাকে। খুব আনন্দ হিসাবে আমরা নিতেছি, খুব আনন্দ করে মাকে বিদায় দিলাম আজকে যেহেতু দশমী। সকলে যার যার ধর্ম সে পালন করতে পারে, উৎসবে যত সকলে আমরা একত্রিতভাবে উদযাপন করতে পারি, এই মায়ের কাছে এই প্রার্থনাই আমাদের ছিল। ঠাকুর যখন আসে আমরা একটা বছর অপেক্ষা করি, ঠাকুরের অপেক্ষা করি। যখন বিদায় নেয়, আসলে আগমনী ক্ষণ খুবই শুভ ক্ষণ, কিন্তু বিদায়ের ক্ষণ আমাদের কষ্টদায়ক। ঢাকেশ্বরী মন্দির ও পলাশীর মোড় থেকে মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে প্রায় ৪২টি মণ্ডপের ২০০টি ট্রাক যুক্ত হয় দুর্বার বহরে। ৩টা নাগাদ শুরু হয় দুর্গার বিদায় যাত্রা। বিদায় বেলায় আনন্দ অশ্রুতে ভাসে সকলে। অবশ্যই কষ্ট তো লাগবে, 5 দিনের আনন্দ, আজকে আবার মা চলে যাচ্ছে, তো কষ্ট তো হবেই। হ্যাঁ, অবশ্যই কষ্ট হচ্ছে। আবার সামনের বছর আমাদের আবার দেখা হবে, এটা ভেবেও একটা বছরের জন্য উনি চলে যাচ্ছে, তার জন্য অনেক খারাপ লাগছে। পূজা কমিটি বলছে, সম্প্রীতির মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের উৎসব। ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা। সাফল্যের শুভেচ্ছায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়। সবার অংশগ্রহণের মাধ্যমে সব ধর্মে, সব গোত্রের সকল উৎসব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পালিত হোক, আমরা মায়ের কাছে এই প্রার্থনা জানিয়েছি এবং মাকে বলেছি, মা বিদায় মানে আবার আসবে, মা আবার আসবে। এই পরম্পরাভাবে কিন্তু আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আমরা বিশ্বাস করি মায়ের এই বিদায়ের সময়ে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি হবে, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আবার প্রতিষ্ঠিত হবে। পুরো উৎসব ঘিরে ছিল জোরালো নিরাপত্তা বলয়। শেষ দিনে সমন্বয় ছিল র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর। বিশেষ নজরদারি ছিল গোয়েন্দা পুলিশের। দুর্গার বিদায় যাত্রায় লাখো ভক্তের উলুধ্বনির আড়ালে চোখের জল, কণ্ঠে চাপা আর্তনাদ থাকলেও আসছে বছর আবার হবে, এই প্রতিশ্রুতির বিশ্বাসে শেষ হয় এবারের শারদ বিসর্জন। বছর দেবীর আগমন ঘটেছিল প্রাচুর্যের প্রতীক গজে, আর গমনে রয়েছে অশুভের লক্ষণ দোলায়। তাই বিদায়ের ক্ষণে ভক্তদের প্রার্থনা, দূর হোক সকল ধরনের অশুভ শক্তি, মূর্ত ভরে উঠুক শান্তি আর সমৃদ্ধিতে। রাজধানীর ওয়াইজঘাট থেকে শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা।